ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইওর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, সেহেতু পরিচয় পর্বটা বেশ গুরুত্বপূর্ণ। আমি বা আমার পরিবার আসলে ভিডিওর সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, তাই ভাবলাম আপনারা আমাদের বাসার খুব কাছে একটি বাগান আছে, তা দেখতে থাকুন আর আমি আমার পরিচয় পর্বটা সেরে ফেলি। পরিচয় দিলে যে কেউ চিনবে, আসলে সেই মাপের পরিচয় আমার নেই। তবুও যা বলতেই হয় তা হচ্ছে, আমি তাজরিমা খান, বাড়ি ঢাকা জেলার দোহার থানায়, বাস করছি ফ্রান্সের ভার্সাই শহরে। আমি বাবা মার দ্বিতীয় সন্তান ও বর্তমানে 2 সন্তানের জননী। এবার আসা যাক উদ্দেশ্যে। আমার এই চ্যানেল খোলার একমাত্র উদ্দেশ্য নিজ অভিজ্ঞতা লিপিবদ্ধকরণ। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মা। আর মা হিসেবে আমি জাস্ট জিরো নলেজ নিয়ে আমার জার্নি শুরু করেছিলাম। সেই জিরো থেকে হিরো হবার যে প্রচেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছি, সেই অভিজ্ঞতা এখানে গুছিয়ে রাখার চেষ্টা করব। এবং আমার এই কালেকশন যদি কোনো আনাড়ি মায়ের উপকারে আসে, সেক্ষেত্রে কৃতজ্ঞ বোধ করব। এই দুটি ব্যাপারকে মাথায় নিয়ে মূলত সময় বের করা। এখন একটু বলি ব্যক্তিগত চিন্তাধারা নিয়ে। আসলে আমার ব্যক্তিগত জীবন কেমন, এর চেয়ে ব্যক্তি হিসেবে আমি কেমন, এটা মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। আমার চিন্তা ভাবনা, মতামত, কথা বলার ধরন, সিলেক্টেড টপিক কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক। আর এই ভালো লাগা না লাগা নিয়ে দুটো কাহিনী বলাই যায় এখানে। একটি আমার, অন্যটি অন্যের। স্কুলে একদিন গল্প বলছি, আমার সামনের 2 বেঞ্চ পিছনে ঘুরে আমার গল্প শুনছে, মজা করে গল্প করছিলাম আর কি। আমার পেছনের বেঞ্চে এক মেয়ে বলে উঠল, কি যে বলে! ব্যাপারটা আসলে এটাই, সামনের মানুষগুলোর সাথে আমার সম্পর্ক ভালো, আমি যাই বলি না কেন ওদের ভালো লাগছে, কিন্তু পেছনের জন আমার মূল্যহীন গল্পগুলোকে সত্যিই মূল্যহীন ভাবছে। ওর কথা আমি ধাক্কার মতো খাই। ওই বয়সে ওই মুহূর্তে এটা তো অপমানজনক। তো আমি একটা আইডিয়া বের করলাম, কোচিংয়ের স্যাররা যেন একটু যত্ন নিয়ে পড়ায়, অনেক সময় ওনাদেরকে মানুষ বাসায় এনে তারপরে পড়ে। তো আমি এটাই করলাম। আমি ওই সহপাঠীকে পাত্তা দেওয়া শুরু করলাম, ওকে সময় দেওয়া শুরু করলাম, দেখলাম কাজ হলো। সে আমাকে পছন্দ করছে, আমার মিশন কমপ্লিট। তখন বয়স কম ছিল, তাই এতটুকুই এফোর্ট দিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে এ ভাবনায় পরিবর্তন এসেছে। সবাই আমার সব কিছু পছন্দ করবে না, এটা মাথায় রাখার চেষ্টা করি। এবার অন্যের গল্পটা বলি। কয়েকদিন আগে ফেসবুকে একটা মেয়েদের গ্রুপে এক প্রেগনেন্ট আপু একটা পোস্ট দেয়। পোস্টটা ছিল এমন, স্বাভাবিকভাবেই আমার 1 প্যাকেট বিস্কুট আনলে, আমার জন্য 1 প্যাকেট বিস্কুট আনলে সেটা অর্ধেক ভাগ করে তার বাবা মাকে দেয় আমার তিনি, মানে আপুর হাজব্যান্ড। এদিকে প্রেগনেন্সির জন্য বলে বলে এই 8 মাসে এসে একটা মাদার হরলিক্স এনে দিছে, সেটাও দেখলাম তার বাবা মাকে দুধের সাথে মিশিয়ে খেতে দিয়ে আসলো। তো আমি পড়ে আমার স্বল্প জ্ঞানে যতটুকু বুঝেছি, আপুর হাজব্যান্ড খুবই বাবা মা ভক্ত একজন ছেলে। কিন্তু বইয়ের বেলায় সে একটু উদাসীন, কারণ হরলিক্স কিনতে 8 মাস লাগা আমার কাছে উদাসীনতারই লক্ষণ। এটাই আপুটা আফসোস করে লিখেছিল। তো এই পোস্টের নিচে কমেন্ট ছিল 222টি। 25 ভাগ আপু গল্পটা যা তা নিয়ে মজা করছে, আর 50 ভাগ আপু আপুটাকে সাবান দিয়ে ধুয়ে দিয়েছে, আর বাকি যে 25 ভাগ, সেই ধোয়াটাকে হালকা নীল দিয়ে তারপর আয়রন করে আলমারিতে রেখে দিছে, তার সাথে অভিশাপ ফ্রি। এই 2টা গল্প অবতরণ করার একমাত্র উদ্দেশ্য যে সবার পছন্দ, দৃষ্টিভঙ্গি এক না, সেক্ষেত্রে মতামত এক হবার কথা না, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমাদের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে বিষয় যাই হোক না কেন, একটা দল একমত পোষণ করে, আর বিরাট একটা দল বিষয়টাই যে কত গর্হিত সে ব্যাপারটা সবার সামনে তুলে ধরে। আপনি কনফিউজড হয়ে যাবেন, মনে হবে যে ব্যাপারটা যে এত খারাপ আমি তো এভাবে চিন্তাই করিনি। আমরা এই কাজটা সবচেয়ে বেশি করি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর কমেন্ট বক্সে। কারণ কেউ আমাদেরকে ব্যক্তিগতভাবে চিনে না,
কেউ আমাদের ক্ষতিও করতে পারবে না। এটা ভাবি না যে আসলে সব জায়গায় নিজের বংশ পরিচয় দেওয়া জরুরি না। আমরা তো আসলে তাই জানি যে ব্যবহারেই বংশের পরিচয়। ইদানিং আমরা খুবই মজা পাই অন্যদেরকে কষ্ট দিয়ে কথা বলতে। এ পর্যায়ে ছোট্ট একটা চাওয়া শেয়ার করি। আমাদের সত্যিকার অর্থে নিজেদেরকে একটু গোছানো উচিত। আমরা অনেক অধৈর্য, বেপরোয়া, রূঢ় হয়ে গিয়েছি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ভালো মানুষ হওয়ার যে গুণাবলীগুলো আমাদের কিছুটা হলেও অর্জন করা উচিত। পারফেক্ট মানুষ তো হওয়া সম্ভবই না, কিন্তু আমার আসলে খুব সাধ জাগে যে আর একটু বেটার মানুষ হতে হলে আমাকে কি কি বাদ দিতে হবে, কি কি সংযোজন করতে হবে। দিন শেষে দেখা যায় যে সংযোজন করছি বাদ দেওয়ার জিনিসগুলো, আর বাদ পড়ে যাচ্ছে অভ্যাসের মধ্যে অনেক ভালো ভালো ব্যাপার ছিল সেগুলো। আমরা আসলে এমনই হয়তোবা যে সুবিধা মতো স্বার্থ মতো হাদিস পালন করার চেষ্টা করি, কঠিন লাগলে সেগুলো বাদ দিয়ে দিই। আমি যখন স্কুলে শিক্ষকতা করতাম তখন আমার স্টুডেন্টদেরকে বলতাম যে তোমরা ভালো মানুষ হতে পারলেই একজন ভালো ছাত্রী, পাত্রী, ভালো মা, মেয়ে, বোন, ভাবি, স্ত্রী, ননদ সব হতে পারবা। ছেলেদের ক্ষেত্রেও সেম। আমি নিজেও আসলে তাই চাই। এবার শেষ কথাটুকু বলি, আজ আমার বড় সন্তানের জন্মদিন। দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওর সেরা রোল মডেল হতে পারি। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন, ও যেন আমার বেস্ট ফলোয়ার হতে পারে। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সব ব্যস্ত মারা শিশুর পাশাপাশি নিজেদের শরীর ও মনের যত্ন নেবেন, অবশ্যই নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।